আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসে থাকছে প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রমথ চৌধুরী কত শতকে জন্মগ্রহণ করেন? আমি উত্তরগুলো দাগিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে করে নিয়ে আবার বাসায় প্র্যাকটিস করবা। প্রমথ চৌধুরী কত শতকে জন্মগ্রহণ করেন? ঊনবিংশ শতকে। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের ওপরে স্থান দিয়েছেন? স্কুল কলেজের। বীরবল কার সাহিত্যিক ছদ্মনাম? প্রমথ চৌধুরীর। সবুজপত্র কোন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে? অনুবাদ সাহিত্যে। প্রমথ চৌধুরী কত সালে পরলোক গমন করেন? 1946 সালে। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া। প্রমথ চৌধুরীর মতে আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজও কিসের ওপরে রয়েছে? অর্থের। লেখক সাহিত্য চর্চাকে শিক্ষার কিরূপ অঙ্গ বলেছেন? সর্বপ্রধান। ডেমোক্রেসি সাহিত্যের মর্মকথা বোঝে না, কারণ এর কি নেই? বাজার মূল্য। সাহিত্যের নগদ দর নেই বলতে কি বোঝো? তৎক্ষণাৎ অর্থ উপার্জিত হয় না। কেউ সাদরে গ্রহণ করেন, এটা হবে না, ডাবল দাগ পড়ে গেছে। ডেমোক্রেসির গুরুরা বলতে লেখক কি বুঝিয়েছেন? ইংরেজদের। যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাড়েও ভবানী, এ কথার অর্থ হচ্ছে ধনার্জন জ্ঞান সাপেক্ষ। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নাই, এ সত্য কি? প্রত্যক্ষ। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, এটি কার উক্তি? প্রমথ চৌধুরীর। জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং এখানে মন সাপেক্ষ অর্থ হচ্ছে মনের চর্চা। পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠার জন্য কোনটি অধিক প্রয়োজন? সাহিত্য চর্চা। বই পড়ার উপায়ের প্রসঙ্গটি লেখক ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে? পাঠাগারের মাধ্যমে। বই পড়া প্রবন্ধে লেখকের মতে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা হলো অর্জনের বিষয়। প্রমথ চৌধুরীর মতে যথার্থ শিক্ষিত ব্যক্তি মাত্রই কি? প্রগতিশীল। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। উক্তিটি কার? প্রমথ চৌধুরীর। প্রমথ চৌধুরীর মতে যথার্থ শিক্ষিত ব্যক্তি মাত্রই প্রগতিশীল। শিষ্যকে বিদ্যা সাধনা কি করে করতে হয়? নিশ্চেষ্টায়। বই পড়া প্রবন্ধ অনুযায়ী মুসলমান ধর্মে মানবজাতিকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 2 ভাগে। ছেলেরা যে বই পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়ে, তা কি জন্য? বাধ্য হয়ে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমন? ত্রুটিপূর্ণ। স্কুল কলেজের শিক্ষা যে অনেক অংশে ব্যর্থ, শুধু তাই নয়, অনেক স্থলে কি? মারাত্মক। আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশে তত বেশি উপকার হবে। এই অংশটি কোন প্রবন্ধের? বই পড়া প্রবন্ধের। মায়েদের জোর করে শিশুকে গোদুগ্ধ খাওয়ানোর বিষয়টি কোনটির সাথে তুলনাযোগ্য? পাঠ্য বিষয়ের সাথে। প্রমথ চৌধুরীর মতে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারে কে? শিক্ষক। প্রমথ চৌধুরীর মতে আমাদের সমাজ কেমন? নির্জীব। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয়? মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে অর্থ লাগাতে হয়। বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ দুটির ঐক্য রয়েছে নিম্নোক্ত বিবেচনা: জ্ঞান চর্চা, সাহিত্য চর্চা, আত্মার মুক্তি। উত্তর হবে 1 ও 3। জ্ঞান চর্চা আর হচ্ছে আত্মার মুক্তি। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। এখানে মনে বড় বলতে কি বোঝানো হয়েছে? মনে বড় বলতে বোঝানো হয়েছে শিক্ষিত আর হচ্ছে সংস্কৃতিবান। 1 ও 2। একটা উদ্দীপক দিয়েছে, বলতেছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 34 ও 35 নম্বর প্রশ্নের উত্তর দাও। নবীন পাঠ্য বইয়ের একটি প্রবন্ধ পড়ে জেনেছে যে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। তাই সে নিজস্ব আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে। বলতেছে নবীন কোন প্রবন্ধ পড়ে নিজস্ব আগ্রহ প্রচেষ্টার শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে? বই পড়া। তাই এই উদ্যোগ গ্রহণকে কি বলা হয়? সুশিক্ষা, স্বশিক্ষা, প্রকৃত শিক্ষা। সুশিক্ষা, স্বশিক্ষা। নিচে আরেকটা উদ্দীপক দিয়েছে, বলতেছে নিচের উদ্দীপকটি পড়ো, 36 এবং 37 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাগরের বিশালতা সম্পর্কে আমাদের ধারণা নেই।
কপয় আমাদের পৃথিবী, এখানে প্রিন্টিংয়ে ভুল হয়েছে, জ্ঞান রাজ্যে আমরা কূপমণ্ডুক। কূপমণ্ডুক। উদ্দীপকের ক প শব্দটি তুলনা করা যায় আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের পাঠ্যপুস্তকের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের। বলতেছে সাগরের বিশালতা সম্পর্কে আমাদের ধারণা নেই। কতে বলতেছে ক আর প আমাদের পৃথিবী, জ্ঞান রাজ্য আমরা কূপমণ্ডুক। উদ্দীপকে ক প শব্দটিকে তুলনা করা যায় কিসের সাথে? আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। কি বলতেছে? 1 ও 3 আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পাঠ্যপুস্তক না। আলোচ্য তুলনাটি কোন দৃষ্টিকোণ থেকে বিচার্য? সীমাবদ্ধতা। 38 নম্বর, ডেমোক্রেসি শব্দের বাংলা প্রতিশব্দ কি? গণতন্ত্র। বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য কি? সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ। বই পড়া প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে সাহিত্য চর্চা রাখা যায়? এটা হচ্ছে মূল বক্তব্যের আলোকে। এই হচ্ছে আমাদের মোটামুটি 40টা প্রশ্ন গেল। সবাই আরেকবার দেখে নাও। 40 নাম্বার। আমি আস্তে আস্তে যাচ্ছি, সবাই আরেকবার প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্নগুলো শিখে ফেলবা সবাই। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এটা খুব উপযোগী। আমি বই পড়ার আর একটা প্রশ্নের ক্লাসও তোমাদের নিয়ে করব, তোমাদের সাথে করব। প্রশ্নের ক্লাসগুলো ভালো করে ফলো করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আর একটা ক্লাস করব। তাহলে আজকে পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।